অনেক দিন পর ছাদে আসলাম। এখন আগের মতো আসা হয় না, উঠতে হয়রান হয়ে গেছি। আসলে সময় পাই না। এখন হচ্ছে যখন সময় পাই তখন হচ্ছে আয়সা কাপড় টাপড় দিয়ে আবার চলে যেতে হয়। দেখেন মাশাআল্লাহ, আমার ড্রাগন গাছ কত ছোট রেখে গেছি, মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে। এটা যদি এখন আমি এই ছোট ছোট ইয়াগুলা কাইটা আরেকটা টবে দিই, অথবা এই যে এখান থেকে যদি শিকড়লে এতটুকু কেটে আরেকটা টবে দিই, তাহলে কিন্তু আবার ছড়ায় যাবে। অথবা এই যে এই ডালটার থেকে যদি আমি কাইটে লাগাই, তাহলেও কিন্তু এটা আবার ছড়ায় যাবে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। কাপড়গুলো নামাই আর আপনাদের সাথে একটু ছাদের চারদিকটা ঘুরে ঘুরে দেখাই, যে বেশ কয়েকদিন পর আসছি তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আর এখানে হইতেছে আমার যে অ্যালোভেরা গাছটা, এই অ্যালোভেরাটা কিন্তু পুরো মরে গেছিল। এই দেখেন বৃষ্টির পানি পাওয়াতে যে এখান দিয়েও হচ্ছে বের হইতেছে, আবার সম্পূর্ণ গাছটা একদম মরে গেছিলো, পুরো তাজা হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা চলেন আমাদের একটু দেখাই। এই যে এখানে কিন্তু আমি অনেকবার শেয়ার করছি যে পুরা খোলা মাঠ ছিল। আমার ভাসুরের বাড়িটা দেখেন মাশাআল্লাহ কমপ্লিট হয়ে গেছে, অনেক বড় হয়েছে। তারপর এখন তো অনেক রোদ, এখনো রোদ কমে নাই। ছাদটার কি অবস্থা! এই যে আমাদের রেল লাইনটা, কতদিন পর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। এখন অবশ্য আমি নিচে চলে যাব, সময় নেই, কাজ আছে ঘরে। এই যে শুক্রবার তো মানুষ বিকেলের আগেই ঘুরতে যেতেছে। আসেন চলে যাই, কিছু কাপড় আছে ওগুলো শুকায় দিই, দিয়ে হচ্ছে ঘরে চলে যাই। তবে ড্রাগন গাছটা কিন্তু আমার কাছে, এই যে দেখেন এখান দিয়ে বেরোইছে, এখান দিয়ে বেরোইছে, এখান দিয়ে যে ছোটোগুলো আমি ভাঙ্গা অন্য টবে দিয়ে দিব। এই যে দেখেন এই ছোট ছোট দুইটা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলে সময় পাই না, আর বিশেষ করে হচ্ছে যত্নের অভাবে এই অবস্থা। যত্ন করতে গেলেও দেখা যায় কিছু কিছু কারণে করা হয় না। আর যত্ন করে রাখলেও জিনিসটা আইসা দেখবো সুন্দর করে আর থাকে না। যে কোনোভাবে আর কি দেখা যায় যে কে বা কারা এগুলো নষ্ট করে ফেলে, তার জন্য আর তেমন করে গাছ টাছ লাগাই না এখন। এই যে দেখেন শিকড় বের হইতেছে, যে এগুলা কিন্তু আপনি এখান থেকেও যদি কাইটে লাগান গাছ মরবে না, গাছ তাজা থাকবে। এই যে শিকড় বের হচ্ছে, এই যে শিকড় বের হচ্ছে। তো আচ্ছা কাপড় দেই, নিচে যাই, তারপর আবার কথা বলি।